ঘোষণা হয়ে গেল ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচের ভেন্যু। মোহনবাগানকে লিগ শিল্ড জিততে গেলে আর ঠিক কত পয়েন্ট পেতে হবে? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমসি বঙ্গের নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 30 পর্ব। তো চলুন একদমই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই যে খবরটা দেবো সেটা হলো ইন্ডিয়া বনাম বাংলাদেশ, এবং তার আগে একটা ইন্ডিয়া ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মালদ্বীপসের বিপক্ষে। এই দুটি ম্যাচের ভেন্যুই কিন্তু ম্যাচ ভেন্যু হবে কিন্তু শিলংয়ে। তো মেঘালয়ের রাজধানী শিলং, কিন্তু শিলং লাজং এফসির কিন্তু এটা হোম গ্রাউন্ড। আর এই স্টেডিয়ামে কিন্তু এখনও অবধি কোনো রকম আন্তর্জাতিক ম্যাচ কিন্তু হয়নি। খুব মানে রিসেন্টলি নর্থ ইস্ট বনাম মুম্বাইয়ের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু প্রথমবারের জন্য কোনো আইএসএল এর ম্যাচ শিলংয়ে অনুষ্ঠিত হয়েছিল, এবং তার পরপরই কিন্তু এটাকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ঘোষণা করে দেওয়া হচ্ছে আর কি। যেটার কিন্তু ফার্স্ট ঢাকে কাঠি পড়তে চলেছে 19শে মার্চ। তো সেই ম্যাচটা কিন্তু টিভিতে আপনারা দেখতে পাবেন। কোন চ্যানেলে দেখতে পাবেন সেটা আমি অবশ্যই যখন আপডেট পাবো আপনাদেরকে জানিয়ে দেবো। আগে থেকে আমি কিছু রকম বলছি না। তবে ইন্ডিয়ার কিন্তু সব থেকে বড় যেটা টার্গেট হবে সেটা কোনো 25 তারিখের ম্যাচে কিন্তু ভালো ফল করা, কারণ সেটা কিন্তু এএফসি এশিয়ান কাপের কিন্তু কোয়ালিফাইং রাউন্ডের কিন্তু ম্যাচ। এবং বাংলাদেশের দলে কিন্তু হামজা চৌধুরীর মতো ইপিএল খেলা ফর্ম, আগে ইপিএল খেলতেন, এখন যেহেতু তার টিম রেলিগেট হয়ে গেছে তো সেই কারণে কিন্তু সেকেন্ড ডিভিশন খেলছেন আর কি। তো সেই রকম এক্সপিরিয়েন্স একজন ফুটবলার কিন্তু বাংলাদেশ পাচ্ছে। তো যে কারণে ইন্ডিয়া ম্যানুলো মার্কোস রোকার ছেলেদের জন্য কিন্তু বেশ কঠিন হবে লড়াইটা। লিগ শিল্ড জেতার জন্য ঠিক কত পয়েন্টের এখনও প্রয়োজন মোহনবাগানের, সেটা কিন্তু অনেক মোহনবাগানের ফ্যান্সদের কিন্তু প্রশ্ন আছে আর কি। তো সেটারই উত্তর কিন্তু দিতে চলেছি। মোহনবাগান কিন্তু 20 ম্যাচ খেলে তাদের কিন্তু 46 পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার কিন্তু 19 ম্যাচ খেলে কিন্তু 36 পয়েন্ট, অর্থাৎ 10 ম্যাচের ডিফারেন্স 10 পয়েন্টের ডিফারেন্স আছে। এবং একটা ম্যাচ কিন্তু কম খেলেছে এফসি গোয়া। অপরদিকে থার্ড পজিশনে থাকা জামশেদপুর, তাদের কিন্তু 19 ম্যাচে 34 পয়েন্ট। এবার আপনারা কিন্তু একটা জিনিস ক্যালকুলেট করে নিতে পারছেন, আজকে কিন্তু এফসি গোয়ার ম্যাচ রয়েছে, অর্থাৎ যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসি। যদি ম্যাচটা এফসি গোয়া হেরে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু নেক্সট দিন যদি 49 পয়েন্টে মোহনবাগান পৌঁছতে পারে কেরালা ব্লাস্টার্সকে, অর্থাৎ 15 তারিখ, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের লিগ শিল্ড কিন্তু একদমই চূড়ান্ত হয়ে যাবে। আর যদি এফসি গোয়া যদি আজকে জিতে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে কোনোভাবে কিন্তু পৌঁছাতে হবে 52 পয়েন্টে, অর্থাৎ আপকামিং 4টে ম্যাচের মধ্যে কিন্তু মোহনবাগানকে 6 পয়েন্ট পেতেই হবে। আর সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে বাকি দলগুলির কীরকম পারফরমেন্স করছে তার উপর। যদি হিসাব করে দেখেন তাহলে কিন্তু যদি প্রতিটা দল ঠিক কত পয়েন্টে পৌঁছাতে পারবে সেটা কিন্তু আমি আপনাদের জানাই। তো প্রতিটা দলই কিন্তু 24টা করে ম্যাচ খেলবে। আর মোহনবাগান কিন্তু 20টা ম্যাচ খেলে ফেলেছে, আর কিন্তু তারা 4টে ম্যাচ খেলতে পারবে। 4টে ম্যাচ থেকে যদি সর্বোচ্চ যেটা পয়েন্ট পেতে পারে তারা হচ্ছে 12 পয়েন্ট, অর্থাৎ তারা মোট 58 পয়েন্ট কিন্তু পেতে পারে টুর্নামেন্ট শেষ হওয়ার পর। তারপর যদি দ্বিতীয় স্থানে যদি এফসি গোয়ার কথা বলি তাহলে কিন্তু তাদের হাতে কিন্তু 5টা ম্যাচ আছে, তারা কিন্তু সর্বোচ্চ 51 পয়েন্টে পৌঁছতে পারে। আর তৃতীয় স্থানে থাকা যে জামশেদপুর এফসি, তারা কিন্তু সর্বোচ্চ 49 পয়েন্টে পৌঁছতে পারে। তো আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কোন দলের ঠিক কত পয়েন্ট দরকার। মোহনবাগানের কিন্তু লিগ শিল্ড জেতার সম্ভাবনা বর্তমানে সব থেকে বেশি, কারণ যদি একটা ম্যাচ তারা বাদও দেওয়া হয় তাহলে যদি আজকের ম্যাচটা গোয়া জিতেও যায় তাও কিন্তু মোহনবাগান কিন্তু 7 পয়েন্টের লিড নিয়ে থাকবে। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হতে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে হবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেন। ছোটোখাটো কিছু আপডেট শেখানো দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।